বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজ আমরা চলেছি 1400 বছর পিছনে মক্কার অলিগলিতে এক বরকতময় রাতে, যে রাতটি বদলে দিয়েছিল পুরো মানব জাতির ভাগ্য, যে রাতে জন্ম নিয়েছিলেন আল্লাহর সর্বশেষ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনি কি জানেন নবীজির আকিকা কে করেছিলেন, নাম বা কে রেখেছিলেন, কি ঘটেছিল সেই পবিত্র সকালে? চলুন হৃদয় ছুঁয়ে যাওয়া এক আলোয় ভরা গল্প শুনি। রাত তখন গভীর। আব্দুল মুত্তালিবের পরিবারে আলোড়ন শুরু হয়ে গেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এক আলোকোজ্জ্বল শিশুর জন্ম দিলেন, যিনি হবেন দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরিত, রহমাতুল লিল আলামিন। এই শিশুর জন্মের সময় ঘর জুড়ে এমন এক আলো ছড়িয়ে পড়েছিল যা মক্কার দেওয়াল পেরিয়ে সিরিয়ার প্রাসাদ আবাদি পৌঁছে যায়, যা ছিল আশিরিরি কিন্তু হৃদয় লাগা এক আলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সপ্তম দিনে তার দাদা আব্দুল মুত্তালিব আয়োজন করলেন আকিকার। তখন আরবের রীতি ছিল নবজাতকের জন্য আকিকা দেওয়া, আর নবীজির জন্য এই আয়োজন আরো পবিত্র ও অনন্য। দুইটি সাদা ও শক্তিশালী ছাগল কুরবান করলেন। আত্মীয় স্বজনদের দাওয়াত করে খাওয়ানো হলো। তাদের মাঝে আনন্দ ও আলো ছড়িয়ে দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। আব্দুল মুত্তালিব শিশুটিকে কোলে তুলে নিলেন। তার মুখের দিকে তাকিয়ে বারবার চোখ ভিজে উঠছিল। এই শিশুটি যেন বংশের সবচেয়ে দামি রত্ন। শুধু দামি রত্ন নয়, বরং সমগ্র মানব জাতির হৃদয়তের আলোকোজ্জ্বল বাতি। দাদা তাকে কোলে নিয়ে বললেন, আমি এই শিশুটির নাম রাখলাম মুহাম্মদ। এ নাম সেই সময়ের মক্কায় ছিল একেবারে অচেনা। লোকেরা বলল, তুমি এমন নাম কেন রাখলে যা আমাদের পূর্বপুরুষদের কেউ রাখেনি? আব্দুল মুত্তালিব বললেন, আমি চাই আমার এই নাতি পৃথিবীতে প্রশংসিত হোক আর আখিরাতে আল্লাহর কাছেও প্রশংসিত হোক। মুহাম্মদ নামের অর্থ যার গুণ সবাই স্বীকার করে, সর্বপ্রশংসিত। কি আশ্চর্য! এই নাম ঠিক যেমন তেমনই হলো তার জীবন। তিনি হলেন সর্বপ্রশংসিত মানব, বিশ্ব নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা এই পবিত্র নামেই ভালোবাসি, কাঁদি, তাওবা করি, ইয়া রাসূলুল্লাহ। যার জন্মে আলোয় অন্ধকার যুগ থেকে বেরিয়ে এসেছিল মানবতা, যার আকিকার সাদকায় আজও আমরা সব লাভের আশা করি, যার নাম শুনে আমাদের হৃদয় প্রশান্তি পায়। তার নাম শুধু একটি শব্দ নয়, এটা হলো ঈমান, ভালোবাসা, অনুরাগ এবং অনুসরণ। তাই প্রিয় ভাই ও বন্ধুগণ, চলুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় নিজেকে উৎসর্গ করি। চলুন তার সুন্নাহকে আঁকড়ে ধরি, তার পথেই হাঁটি, যেন সেই পথ আমাদের জান্নাতের দিকে নিয়ে যায়। বিশেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা, বেশি বেশি করে। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, সাথে সাথে করে ছোট করে আমরা দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।